নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 164তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। 3. শ্রীম চারতলার ঘরে বসিয়া উপনিষদ পাঠ করিতেছেন। সকাল 7টা প্রায়। কাছে দু একজন ভক্ত ব্রাহ্মধর্ম 7ম অধ্যায় পাঠ করিলেন সুর করিয়া। শ্রীম, ব্রহ্মা, বিষ্ণু, শিব এরা ঈশ্বর, কিন্তু পরমেশ্বর এদেরও ঈশ্বর। ইন্দ্র, চন্দ্র, সূর্য, যম, বরুণ, অগ্নি, বায়ু প্রভৃতি দেবতারা মহাশক্তিশালী, কিন্তু পরমেশ্বর এদেরও জন্মদাতা। তিনি অতুলনীয়, তার সমানই নাই, তার চাইতে বড় কি করে হয়? তিনি সকলের বড়, তার অচিন্ত শক্তি। এই অনন্ত বিশ্বের রচনার কথা ভাবলে অবাক হতে হয়। কি অদ্ভুত বুদ্ধির প্রকাশ, আর ক্রিয়াশক্তি বা কি প্রচণ্ড, কি বিচিত্র বুদ্ধি যিনি এই প্ল্যানটি তৈরি করেছেন। বৈজ্ঞানিকরা অবাক হয়ে যায় এক একটা বিষয় ভেবে। এই দেহটি দেখো কিভাবে চলছে, একটু এদিক সেদিক হলে সব বন্ধ, আর কি সূক্ষ্ম প্রক্রিয়া চলছে ভিতরে। তাই আচার্য প্রফুল্লচন্দ্র রায়মশাই বলেন, আশ্চর্য হয়ে যায় যখন একটু ঘাসের চাপ দিয়ে দেখি কি বিচিত্র বুদ্ধি দিয়ে এটি তৈরি করেছেন। বৈজ্ঞানিকগণের কেউ কেউ বিচিত্র বুদ্ধি বলছেন, গ্র্যান্ড ইন্টেলিজেন্স। আবার কর্মশক্তি দেখো, কেউ একটু শরীরের শক্তি দেখালে সকলে বাহবা দেয়। আর এ কি কাণ্ডখানা চলছে! কত বড় শক্তির প্রয়োজন এটি পরিচালনা করতে। বুদ্ধির জোর, গায়ের জোর দুই অদ্ভুত। আবার তার মন, বুদ্ধি, দেহ কিছুই নাই বলছেন। আমাদের এই মন বুদ্ধিরও কারণ তিনি। তাই স্বাভাবিকই বলছেন, যেটি একটি বৌদ্ধমত, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি। অর্থাৎ মানুষের মতো মাথা ঘামিয়ে এই পরিকল্পনা তৈরি করেন নাই, না তো মানুষের মতো শরীর খাটিয়ে চালাচ্ছেন। আসল কথা হলো তিনি সকলের স্বরূপ, আবার কারণ। ইচ্ছামাত্রই নিঃশ্বাসের মতো সব হয়ে যাচ্ছে। একটা বিষয় নিয়ে ভাবলে সারা জন্ম কেটে যায়, বোঝা যায় না। জগদীশ বোসমশাই সারা জীবনে এটা বের করলেন, বৃক্ষেরও মানুষের মতো সুখ দুঃখ বোধ আছে। তবুও তিনি ঋষিদের কথায় বিশ্বাস করে এক্সপেরিমেন্ট করেছিলেন বলে শীঘ্র হলো। কিন্তু যিনি এই স্থূল সূক্ষ্ম জগৎ করেছেন, আবার চালাচ্ছেন সব নিঃশ্বাসের মতো, তার কি অসীম ও অচিন্ত শক্তি! এদিক দিয়ে চিন্তা করলে তবে মানুষের ক্ষুদ্রতা ধরা পড়ে। তাই ঋষিরা এভাবে বলেছেন, চোখের সামনে আঙুল দিয়ে ধরেছেন, যেতে চায় না কিনা অহংকার। এক একটি মাড বল অর্থাৎ মৃৎপিণ্ড আমরা মনে করি এক একটি লর্ড, কিন্তু তুলনা করে দেখো কোথায় তোমার লর্ডশিপ, কর্তাগিরি। তিনি কর্তা, আমরা অকর্তা। শ্রীম এত বড় হয়েও তিনি ভক্তের জন্য ছোট হয়ে ধরা দেন, আবার মানুষের হৃদয়ে বাস করেন।
চিত্ত শুদ্ধ হলে তাকে দেখা যায় ধ্যান যোগে। হৃদা মানে ব্যাকুলভাবে, মৌখিক নয়। ব্যাকুল হয়ে তার চিন্তা করতে করতে চিত্ত শুদ্ধ হয়। তার ছাপ পড়ে শুদ্ধ চিত্তে, যেমন স্থির নির্মল জলে প্রতিবিম্ব পড়ে। তাই ব্যাকুলতা চাই। ঠাকুর বলতেন, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, তিনি দেখা দেবেনই দেবেনই। যেমন ডন হেরাল্ডস দ্য সানরাইজ, উষা যেমন সূর্যোদয় ঘোষণা করে, তেমনি ব্যাকুলতার পরেই ভগবান দর্শন হয়। তার দর্শন হলে তখন মনুষ্য জীবনের সমস্যা সমাপ্ত হয়ে গেল, জন্ম মৃত্যুর হাত থেকে পরিত্রাণ হলো, অমৃতত্ব লাইফ এভারলাস্টিং প্রাপ্তি হলো। তাই যতক্ষণ না তাকে লাভ হয় ততক্ষণ অন্য বাক্য বন্ধ করো বলছেন, মানে অন্য সব কার্য চেষ্টা ছেড়ে তাকে লাভের চেষ্টা করো। ঠাকুর বলেছিলেন ঈশান বাবুকে, দিন কতক না হয় তার জন্য পাগল হয়ে গেলে। তিনি এত বড় হলেও শরণাগতের নিকট ছোটরও ছোট হয়ে যান, আবার 3.5 হাত মানুষ হয়ে আসেন। ভক্তরা যখন ব্যাকুল হয়ে কাঁদেন তখন তিনি আসেন, এসে তাদের কোলে তুলে নেন। যেমন এখন ঠাকুর এসেছেন। বেদে যাকে এত করে বলেছেন, তিনি এই মানুষ হয়ে দক্ষিণেশ্বরে এসেছেন ভক্তদের ভরসার জন্য। বলেছেন, আমার ধ্যান করলেই হবে, আর কিছু করতে হবে না। শুধু বলেই ক্ষান্ত হননি, কয়েকজনকে দিয়ে তার ধ্যান করিয়েছেন, আবার তাতে ঈশ্বর লাভ হয়েছে। তারা তার কথার জীবন্ত প্রমাণ, লিভিং টেস্টিমনি। তাই ঋষিরা বলছেন তাকে অমৃতস্য এষ সেতু, মৃত সংসার, অমৃত তিনি, জড় আর চৈতন্য, রক্ত মাংসময় ভৌতিক শরীর মন আর চিন্ময় তিনি। এই বিরুদ্ধ পদার্থ দুটির সংযোগ সেতুও তিনি। যদিও দুটি স্রোত দুদিকে যাচ্ছে, ভোগ ও ত্যাগ, প্রবৃত্তি ও নিবৃত্তি, মৃত্যু ও অমৃত, শান্তি ও অশান্তি, জ্ঞান ও অজ্ঞান, জগৎ ও ঈশ্বর, এই দুটি সংযোগ স্থল তিনি। তাই সেতু উরূপ বলছেন। উরূপ মানে ভেলা, নৌকা। সংসারের ভীষণ ছবি একদিকে দেখিয়েছেন, এ আর দেখাতে হবেই বা কেন? সকলেই বুঝতে পারছে কি ঝঞ্ঝাটের জায়গা, জ্বলন্ত অনল, অন্তরে বাইরে শত্রু, ভিতরে কাম ক্রোধাদি আর বাইরে শোক তাপাদি। আবার আরেকদিকে বলছেন, আমার শরণ নাও, অমৃতের সেতুতে আরোহণ করো, ব্রহ্মরূপ আশ্রয় করো, তাতে উঠলে আর ভয় নাই, চির শান্তি চির আনন্দ লাভ হয়। শ্রীম ঠাকুরের রাস্তাটি আরও সহজ। বলছেন, মা জানতে চায় না তুমি কি করেছো না করেছো, তোমার পাদ ও পদ্মে শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্ম ভক্তদের বলেছিলেন, তোমরা তার ঐশ্বর্যের কথা এত বলো কেন? তুমি হেন করেছো, তুমি তেন করেছো, কিসে তার সঙ্গে দেখা হয় তার চেষ্টা করো। তাই বলো, দেখা দাও দেখা দাও, ব্যাকুল হয়ে বলো, তিনি নিশ্চয়ই দেখা দেবেন। এটি সরল প্রার্থনার পথ। শ্রীম ছাদে একটু বেড়াইয়া 4 তলার ঘরে বিছানায় আসিয়া বসিলেন, হাতে গীতাখানা লইয়া ষোড়শ অধ্যায় পাঠ করিতেছেন। শ্রীম এখানে বলছেন দুরকম মানুষের কথা। মানুষের মধ্যে অসুরও আছে, আবার দেবতাও আছে। ঈশ্বর বিদ্বেষী আর ঈশ্বর বিশ্বাসী। যারা ঈশ্বর বিদ্বেষী, অসুর, অর্থাৎ যারা নিজে কর্তা সেজে বসে আছে, তাদের লক্ষণ বলছেন। এ না বললে কি করে লোকে সাবধান হবে? দুভাবই মানুষের মধ্যে আছে কিনা, তাই আদর্শ ঈশ্বর লাভ, দৈবী ভাব সহায়, আসুরিক ভাব বর্জনীয়। আসুরিক লোকদের প্রবৃত্তি নিবৃত্তি, অর্থাৎ ভোগ ত্যাগ, জগৎ ঈশ্বর, এই বিবেক জ্ঞান, এই বুদ্ধি নাই। সবেতেই প্রবৃত্তি, সবই জগতের ভোগ্য, তাদের এই জ্ঞান। তাই সূচি অসুচি, সদাচার অসদাচার, সত্য অসত্য, এসবেরও ধার ধারে না। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও মজা করো, এই তাদের আদর্শ। 4 শ্রীম তর্জনী দিয়া শূন্যে বৃত্ত অঙ্কিত করিয়া। ঈশ্বর থেকে ঈশ্বরে, জীবের গতি এই, ওখান থেকে এসে ওখানে যাওয়া। মানুষ জন্ম একটা নেসেসারি স্টেজ, অতি প্রয়োজনীয় অবস্থা, ইন দ্য কোর্স অফ প্রগ্রেস, অগ্রগতির পথে। এই স্টেজের দুটি এক্সট্রিম পয়েন্টস, অর্থাৎ চরম বিন্দুর কথা বলা হয়েছে এখানে, একটি অসুর আর একটি দেব। ফ্রম দ্য ব্রুট ম্যান টু দ্য গড ম্যান। আকারে মানুষ, কার্যে ব্রুট অর্থাৎ পশু। তার কি কার্য কি ভাবনা তার একটি চিত্র দিয়েছেন, আর দেব মানবের অর্থাৎ গড ম্যানের কীরূপে ব্যবহার তার একটি চিত্র দিয়েছেন। কেননা তবেই আপনার অবস্থান কোথায় ধরতে পারবে, আর সেখান থেকে অগ্রসর হবে ঈশ্বরের দিকে। এগুলি যেন মাইলস্টোনস। সকলে চিন্তা করলে নিজের অবস্থা ধরতে পারে,
কোথায় দাঁড়িয়ে আছে মিলিয়ে নিলেই হলো। গাইড বুকে যেমন নির্দেশ তেমনই এগুলি। জীবের সুবিধার জন্য কত রকম করে আয়োজন করেছেন, আবার মাঝে মাঝে এসে এগুলি ব্যাখ্যা করেন অবতার হয়ে। তিনি আসেন সময় দেবভাবে ছড়াছড়ি, অন্য সময় ভাটা পড়ে যায়। ঠাকুর এসেছেন সম্প্রতি এই দেবভাব দেখাতে, তবে মানুষ ভরসা পাবে। অবতারের জীবন দেবভাবের লিভিং ডেমনস্ট্রেশন, জীবন্ত অভিনয়। ঠাকুর 3 ভাগ করেছিলেন মানুষকে, যোগী, যোগী ভোগী আর ভোগী। প্রথম দুটিতে দেবভাব আছে, শেষেরটি অসুরের ভাব, মানে স্বার্থপর দেহাত্মবুদ্ধির জমাট বাঁধা। পশুভাব খালি আহার বিহারাদি নিয়ে ব্যস্ত। দেবভাব পশুভাব দুই মানুষে আছে। যখন সমাজে দেবভাবের বেশি প্রকাশ হয় তখনই বলে সত্যযুগ। দুটিই ঘুরছে, যখন কম হয় তখন কলিযুগ। আর মাঝের দুটি ত্রেতা দাপর। ক্রমে কমে আসে দেবভাব, এরূপভাবে ঘুরছে। এ দুটি ইউনিভার্সাল ফোর্স, জাগতিক প্রকৃতির বিধান শক্তি, চলছে ঠিক একটা নিয়মে, বাই দ্য ল অফ নেচার। একটা মানুষে যেমন এভাবের ওঠাপড়া করছে, তেমন একটি সোসাইটি অফ মেনেও, অর্থাৎ মানুষের সমাজেও, একটা জাতিতেও তাই চলছে। বর্তমান সময়টা এ দুভাবের সন্ধিক্ষণ। জড়বাদ বেড়ে গেছে, লোক দেহ বুদ্ধি সম্পন্ন বেশি হয়ে পড়েছে। তাই অ্যাজ আ কোর্স অফ এভলিউশন, ক্রমবিকাশের নিয়ম অনুসারে ঠাকুর এসেছেন দেবভাব ছড়াতে। মেটেরিয়াল কালচার অর্থাৎ জাগতিক উন্নতির লীলাভূমি ওয়েস্ট প্রতীচী, তার মধ্যে আমেরিকা অন্যতম। ওইখানে পাঠালেন স্বামীজিকে। ওদের ঘরে গিয়ে ওদের মুখের ওপর বলে এলেন, তোমাদের ওই দোষ, সাবধান হও, নচেত ধ্বংস অনিবার্য। এই দেখো, দুটি দিকেই আছেন। এদিকে ওদের ওরকম করেছেন, এদিক থেকে আবার স্বামীজিকে দিয়ে সাবধান করিয়ে দিলেন। তা করবেন না, এ যে তার নিজের কাজ, দুই নিজে করছেন। স্বামীজিকে দিয়ে বলে পাঠালেন ওদের, তোমরা বিশ্বাস করো ঈশ্বর আছেন, আর তোমরা দেখতে পাবে তোমরা তার পার্ট অ্যান্ড পার্সেল, অঙ্গ প্রত্যঙ্গ, আপনার লোক, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, অমৃতের সন্তান। আমেরিকাকে সেন্টার করে পাশ্চাত্যে ওই দেবভাব ছড়াবে, তাই স্বামীজির আমেরিকা গমন। শ্রীম পড়িতেছেন, বলছেন এবার আসুরিক চিত্রটি অঙ্কিত করেছেন। এক্সট্রিমলি সেলফিশ ম্যান, অতি স্বার্থপর লোক কি কাজ করে, কিরূপ ভাব তার, তাই বলছেন। সেভাবে আমি ধনী ও মানি, আমি কুলীন বিদ্বান, আমি সিদ্ধ ও সুখী, আমি বলবান ও সকলের বড়, আমি দাতা ও বিধাতা। আজ আমার এই মনোরথ পূর্ণ হলো, কাল ওটা পূর্ণ করব। আজ আমার অত সম্পদ ও ঐশ্বর্য, কাল এত হবে বেড়ে। আজ একে মেরেছি, কাল ওকে মেরে পথ নিষ্কণ্টক করব। দৈবী মানুষ ভাবে ঈশ্বর কর্তা, আমি অকর্তা, আমি যন্ত্র তিনি যন্ত্রী, আমি চালিত তিনি চালক, আমার যা কিছু সব তার, তিনি মালিক। ধন জন পুত্র মিত্র বল ঐশ্বর্য বিদ্যা বুদ্ধি কুলশীলমান সব তার, আমি সম্পূর্ণরূপে তার, এই বিশ্ব সংসার তার। তাই এই বিশ্ব সংসার আমার পরম আত্মীয়, যেমন শ্রীকৃষ্ণ, যিশু, ঠাকুর। পাশাপাশি ও দুটি চিত্র অঙ্কিত করে ঘরে টাঙিয়ে রাখা উচিত। একজন মানুষ ভাবে আমি কর্তা, ঈশ্বর অকর্তা, আরেকজন ঠিক তার উল্টো, ঈশ্বর কর্তা, আমি অকর্তা। কেন এই কন্ট্রাস্ট করেছেন? লোক শিক্ষা হবে বলে। অপোজিট ফোর্সেস অর্থাৎ বিরুদ্ধ দুটি শক্তি না হলে কাজ হয় না, তাই বাধা শক্তি বৃদ্ধি করে। তাই সৃষ্টিতে দেব অসুর দুই রেখেছেন, এই যে তার খেলা, তাই বলেন ঋষিরা। ঈশ্বরে বিশ্বাস থাকলে আপনি প্রকাশ পায় দৈবী গুণ, তা না হলে আসুরিক দোষ দেখা দেবে। দৈবী লোক কর্মক্ষেত্রে আনকম্প্রোমাইজিং, নৈতিক বিষয়ে অটল, যেমন যিশু, শ্রীকৃষ্ণ, হনুমান। ঠাকুর আমি আমার প্রায় বলতে পারতেন না, বলতেন এখানকার। দেখতেন কিনা মাকে সর্বত্র, ভালোতেও মা, খারাপেও মা, ভবতারিণীও মা, রতির মাও মা। যা সব বলা হয়েছে এখানে সৎসঙ্গ করলে তার ধারণা হয়, নইলে বোঝা যায় না। সৎসঙ্গে নিজের দোষ গুণ ধরা পড়ে। রাইট ঘড়ির সঙ্গে রং ঘড়ি মেলানো হয়, তাই সৎসঙ্গ বড় দরকার। এ চিত্র দুটি কণ্ঠস্থ করে রাখা উচিত, আর প্রার্থনা করা বুঝিয়ে দাও বলে। এগুলি লিভিং গাইডস টু রিলিজিয়ান ইন প্র্যাকটিস, দৈনন্দিন জীবনে সত্যিকার ধর্মাচরণের জীবন্ত শিক্ষা। 5.
হাওড়া রেল স্টেশন। শ্রী মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আছেন। চারিদিকে শতাধিক সাধুভক্ত। ইনি মাদ্রাজ যাইতেছেন, সঙ্গে স্বামী বোধানন্দ, স্বামী সর্বানন্দ আর স্বামী শ্রীবাসানন্দ। এরা সকলে সেকেন্ড ক্লাসে। সেবক উমেশ, শঙ্কর, চিনু ও দক্ষিণী ব্রহ্মচারী আরেকজন। উটকামান্ডে যাইতেছেন চিনুর পিতার আন্তরিক আমন্ত্রণে। মহাপুরুষ মহারাজ 7:45 প্ল্যাটফর্মে আসিয়াছেন। 39 মিনিট এখনও দেরি। গাড়ি ছাড়ে 8:24 পুরী এক্সপ্রেস। দাঁড়াইয়া কথা কহিতেছেন। ভক্তরা মালা, ফল, মিষ্টি উপহার দিতেছেন। ইনি সহাস্য বদনে আশীর্বাদ বিতরণ করিতেছেন। একটি ভক্ত 8-10টি কমলালেবু কাগজের ঠোঙায় করিয়া দিয়া বলিলেন, মুখ শুকিয়ে গেলে খাবেন। উনিও ঘাড় নাড়িয়া বালকের মতো গ্রহণ করিলেন। 2 মিনিট থাকতে গাড়িতে বসিয়াছেন। সাধু ভক্তগণের বিবিধ জয়ধ্বনিতে স্টেশন মুখরিত। গাড়িও ছাড়িয়া দিল। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 164তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।